মায়ারানী। মায়ারানীর নাম তো মায়ারানী, কিন্তু মায়ারানীর পদবি জায়গা বিশেষে বদলে বদলে যাচ্ছে। কোথাও মায়ারানী রায়, কোথাও মায়ারানী মুর, কোথাও মায়ারানী মণ্ডল। অদ্ভুত ব্যাপার। হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান, বিভিন্ন জায়গায় মায়ারানীর নামে ভোটার আই কার্ড এবং বিভিন্ন জায়গায় তার পদবিগুলো শুধু পাল্টে পাল্টে যাচ্ছে। এই মায়ারানী দেবীর আসল নাম হচ্ছে মায়ারানী গোস্বামী। জানা যাচ্ছে যে তিনি বর্ধমানের বাসিন্দা, বাড়ি বাড়ি রান্নাবান্না করেন, গরিব মানুষ, কোনো রকমে তার দিন চলে, কিন্তু তার নামে 44টা ভোটার কার্ড রয়েছে, 44টা এপিক কার্ড তার নামে দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা জেলার এবং প্রত্যেকটা জায়গায় মায়ারানীর পদবি খালি বদলে বদলে যাচ্ছে। আগে যেটা বললাম, কোথাও রায়, কোথাও মুর, কোথাও মণ্ডল, বিভিন্ন রকম পদবি। এবার এই যে বিএলও যখন এনুমারেশন ফর্মের ক্ষেত্রে মায়ারানীর যে কোডটা দেওয়া আছে সেটা স্ক্যান করেছেন, তখনই এটা সামনে এসেছে যে 44টা ভোটার আই কার্ড রয়েছে এই মায়ারানীর নামে। এবার মায়ারানী দেবীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্যই এই নিয়ে খুব একটা চিন্তিত নন, কারণ তিনি তো জানেনই না কিভাবে কি হয়েছে না হয়েছে। তার বক্তব্য, আমি তো সবাই পাড়ায় যেরকম এনুমারেশন ফর্ম জমা করছিল আমিও ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি, তারপর থেকে খালি লোকজন আসছে আমাকে নানা রকম প্রশ্ন করছে, আমি তো বাবা কিছুই জানি না। অবশ্যই এখানে বিরোধী দলের তরফ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এইরকম ভাবেই এক একজনের নামে ভুয়ো ভোটার আই কার্ড তৈরি করে রেখে দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এইভাবেই ভুয়ো ভোটারদের দিয়ে ভোটে জিতেছে তৃণমূল, তাই তারা এসআইআরে ভয় পাচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্য বক্তব্য, বিষয়টার অবশ্যই তদন্ত হওয়া উচিত, সবটা খতিয়ে দেখা উচিত। তবে ওই ভদ্র মহিলাকে দেখে মনে হয় না যে তিনি কিছু জানেন। তদন্ত করে যদি দেখা যায় যে কোথাও এরকম একটা চক্র চলছে, যারা এই একজন অসহায় ভদ্রমহিলা তার ভোটার কার্ডের নাম্বার বা ডিটেলস ব্যবহার করে এইভাবে ভুয়ো কার্ড তৈরি করছে, তাহলে অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত। তবে ওই ভদ্রমহিলার যাতে কোনো ক্ষতি না হয় সেটা অবশ্যই নিশ্চিত করা উচিত। বিরোধী দলের তরফ থেকেও কিন্তু যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে ওই ভদ্রমহিলার যাতে কোনো ক্ষতি না হয় সেটা নির্বাচন কমিশন যেন অবশ্যই করে নিশ্চিত করে।